টেকনিক্যাল পোশাক কিনতে গিয়ে লেবেলের হাজারো তথ্য দেখে কি কখনো দ্বিধায় পড়তে হয়? আচ্ছা, আজ আমরা এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জিএসএম এর রহস্যটা বুঝব আর দেখব কিভাবে শুধু এই একটা সংখ্যা জেনে পরের বারের কেনাকাটা অনেক সহজ করে ফেলা যায়। এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের অনেকেরই আছে, তাই না? বিশেষ করে যারা আউটডোর অ্যাক্টিভিটি বা খেলাধুলার জন্য পোশাক কেনেন। কারণ শুধু হাতে ধরে বা চোখে দেখে একটা কাপড়ের আসল কার্যকারিতা বোঝা কিন্তু বেশ কঠিন। কিন্তু এই দ্বিধা সমাধানের একটা উপায় আছে। একটা সাধারণ সংখ্যা যেটা কাপড়ের লেবেলে প্রায় লেখা থাকে, সেটাই আমাদের জন্য একটা দারুণ পথ দেখাতে পারে। চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। এই ম্যাজিক সংখ্যাটা হলো জিএসএম, যার পুরো কথা হলো গ্রামস পার স্কোয়ার মিটার, মানে প্রতি বর্গমিটারে গ্রাম। খুব সহজ করে বললে এটা আমাদের বলে দেয় যে ১ বর্গমিটার কাপড়ের ওজন ঠিক কত। এটা কাপড়ের ঘনত্ব মাপার জন্য বিশ্বজুড়ে ব্যবহার করা হয়। ব্যাপারটা বুঝতে একটা খুব সহজ উদাহরণ দেয়া যাক। ধরুন একটা সাধারণ লেখার কাগজ, যেটা বেশ পাতলা আর হালকা, সেটার জিএসএম কম। আর অন্যদিকে একটা ভিজিটিং কার্ডের কাগজ বেশ শক্ত আর ভারী হয়, তাই না? সেটার জিএসএম অনেক বেশি। কাপড়ের ক্ষেত্রেও কিন্তু ধারণাটা একদম একই রকম। এখন একটা সাধারণ ধারণা হলো জিএসএম বেশি মানেই কাপড় ভালো বা বেশি গরম, কিন্তু ব্যাপারটা ঠিক এতটা সোজাসাপটা নয়। জিএসএম আমাদের অনেক কিছু বললেও সব কিছু কিন্তু বলে না। চলুন দেখি এর আসল সীমাগুলো ঠিক কী কী। এই স্লাইডের তুলনাটা কিন্তু খুব মজার। দেখুন, জিএসএম আমাদের কাপড়ের সম্ভাব্য পুরুত্ব বা উষ্ণতার একটা ভালো ধারণা দেয়, কিন্তু এটা কাপড়ের ফাইনাল কোয়ালিটি, কী ধরনের ফাইবার দিয়ে তৈরি বা সেটার সঠিক পুরুত্ব কত, এই সব কিন্তু নির্ধারণ করে না। মানে একই জিএসএমের দুটো ভিন্ন কাপড়ের অনুভূতি এবং কার্যকারিতা একদম আলাদা হতেই পারে। এই কথাটা মূল বিষয়টা খুব পরিষ্কার করে দিচ্ছে। বেশি ওজনের কাপড় মানেই যে সেটা সেরা মানের হবে তা কিন্তু একদমই নয়। যেমন ধরুন, একটা হালকা গরমের পোশাকের জন্য কম জিএসএম আদর্শ, আবার একটা শীতের কোটের জন্য বেশি জিএসএম দরকার। আসল কথা হলো ব্যবহারটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে মূল বিষয়টা হলো জিএসএম বেশি হলে সাধারণত কাপড়টা বেশি পুরু, উষ্ণ আর কাঠামোগতভাবে একটু দৃঢ় হয়। যেমন একটা স্যুটের কাপড়ের গঠন ধরে রাখার জন্য উচ্চ জিএসএম দরকার। অন্যদিকে একটা ফুরফুরে ব্লাউজের জন্য কম জিএসএমের কাপড়ই ভালো, যা সুন্দরভাবে শরীরে বসে। আচ্ছা, তথ্য তো অনেক হলো, এবার চলুন আসল কথায় আসা যাক। নিজের জন্য সঠিক জিএসএমের পোশাক কিভাবে বেছে নেওয়া যেতে পারে তার একটা সহজ কাঠামো এবার জেনে নিই। মাত্র ৩টা সহজ ধাপ। প্রথমে ভাবতে হবে কি কাজের জন্য পোশাকটা দরকার, এরপর দেখতে হবে আবহাওয়া কেমন থাকবে, আর শেষে পোশাকটা কি ধরনের, বেস লেয়ার, মিড লেয়ার নাকি আউটার লেয়ার। এই ৩টি বিষয় মাথায় রাখলেই সিদ্ধান্ত নেওয়াটা একদম সহজ হয়ে যাবে। চলুন এবার কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রস্তাবিত জিএসএম রেঞ্জ দেখে নিই। এই ডেটাগুলো আমাদের সঠিক পোশাক বেছে নিতে সরাসরি সাহায্য করবে। এখানে দেখুন, হাঁটা বা হাইকিংয়ের জন্য ১৫০ থেকে ৩৫০ জিএসএমের মধ্যে একটা বেশ বড় রেঞ্জ আছে। আবার সাইক্লিং বা দৌড়ানোর মতো হাই ইন্টেন্সিটি কাজের জন্য ১৫০ জিএসএমের কম ওজনের কাপড়ই সেরা। চলুন এই সংখ্যাগুলো আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। হাঁটা এবং হাইকিংয়ের জন্য এই ১৫০ থেকে ৩৫০ জিএসএম রেঞ্জটাকে একটা অলরাউন্ডার বলা যেতে পারে। যেমন ঠান্ডা আবহাওয়ায় আরাম করে হাঁটার জন্য ৩৫০-এর কাছাকাছি জিএসএম বেছে নেওয়া ভালো, আর গরমের দিনে বা কঠিন পথে ট্রেকিংয়ের জন্য ১৫০-র কাছাকাছি হালকা কাপড় অনেক বেশি আরামদায়ক হবে, যেটা শরীরকে শ্বাস নিতে সাহায্য করবে। পর্বতারোহণ বা স্কিইংয়ের মতো অ্যাক্টিভিটির জন্য উষ্ণতা তো দরকার, কিন্তু অতিরিক্ত ওজন একদমই কাম্য নয়। ঠিক এখানে ২০০ থেকে ২৫০ জিএসএম একটা আদর্শ ব্যালেন্স তৈরি করে। এটা শরীর গরম রাখে কিন্তু নড়াচড়ায় কোনো বাধা দেয় না। একেই বলে ওয়ার্মথ উইদাউট পাল্ক। এর সাথে প্রয়োজন মতো লেয়ারিং তো করাই যায়। সাইক্লিং এবং দৌড়ানোর মতো খেলাধুলায় শরীর খুব দ্রুত গরম হয়ে যায় এবং প্রচুর ঘাম হয়, তাই না? তাই এখানে ১৫০ জিএসএমের কম ওজনের, হালকা এবং বাতাস চলাচল করতে পারে এমন কাপড় পরাটা জরুরি। এই ধরনের কাপড় ঘাম শুষে নিয়ে শরীরকে শুকনো আর ঠান্ডা রাখে, যা সেরা পারফরম্যান্সের জন্য খুবই দরকারি। তো পুরো আলোচনার সারমর্ম এটাই। জিএসএম একটা অত্যন্ত দরকারি টুল, যা আমাদের একটা তথ্য জেনেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু এটাই শেষ কথা নয়। কাপড়ের ফাইবার, বুনন এবং ব্যক্তিগত আরামের মতো বিষয়গুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আশা করি এই বিশ্লেষণটি কাজে আসবে। জিএসএমের এই জ্ঞানকে ব্যবহার করে পরের বার কেনাকাটার সময় শুধু কাপড়ের অনুভূতি নয়, বরং এর পিছনের বিজ্ঞানটাকেও কাজে লাগানো যাবে।
আর এর মাধ্যমে প্রতিটি কার্যকলাপের জন্য নিখুঁত পোশাকটি খুঁজে পাওয়াটা নিশ্চিতভাবেই আরও অনেক সহজ হয়ে উঠবে।